ঝরে যায় তখনও কৃষ্ণ সেবায় লাগে না। সেবায় তখনই লাগে যখন ফুলগুলো পরিপূর্ণভাবে পুষ্পটিত হয়। তেমনি জীবের ভজনের সময়টাও ঠিক ওই মধ্যাহ্ন সময়, অর্থাৎ যৌবনকাল। সকালেও নয়, বিকালেও নয়, শিশুকালেও নয়, বৃদ্ধকালেও নয়, যৌবন থাকতে থাকতে যাও গুরুর কাছে। কেননা যারা কৃষিকাজ করে বাবা তারা ভালো জানে, জমিতে যখন রস থাকে, রসালো জমিতে যদি বীজ রোপণ করে সেখানে ফসলও ভালো হয়। আর জমির রস যদি শুকায় যায় সেখানে যত ভালো বীজ রোপণ করো সেখানে কি আর ফসল ভালো হয়? গাছ যদি হয় বীজের জোরে, ফল ধরে না। হরি বল। তদ্রূপে দেহ জমিতে যতক্ষণ রস আছে, রস থাকতে থাকতে গুরুর কাছে যাও। গুরুদেব কর্ণমূলে বীজ রোপণ করবে। যখন বীজ রোপণ করবে সেখানে ফসল ভালো হবে। কিন্তু বাবা জমিটাও ভালো, গেলেও সময় মতো, বীজটাও ভালো, বীজই রোপণ করলো, কিন্তু তাতেও ফসল ভালো হলো না। কেন হলো না? জমিও ভালো, বীজও ভালো, রোপণও করলে সময় মতো, কিন্তু তাতেও ফসল ভালো হলো না। কেন হলো না? জমির তো সময় মতো যত্ন নিতে পারো না, যত্ন করতে পারো না। আর যদি যত্ন না হয় সেখানে কি ফসল ভালো হয়? মাঝে মধ্যে আগাছা পরিষ্কার করতে হয়, জল দিতে হয়, সেচ দিতে হয়, পরিচর্যা করতে হবে। কেমন করে পরিচর্যা করতে হবে সেই নিয়মটা জেনে নাও গুরুর কাছে। গুরুর কাছে যাও, গুরুদেব বলে দেবে সেই পরিচর্যার নিয়ম। পরিচর্যার নিয়ম অনুযায়ী যদি পরিচর্যা করতে পারো তাইলে পাইতে পারো উন্নত। এবার শ্রীদাম বললেন তোমরা দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি কেন কানাই এলো না। এবার শ্রীদামের শাখা কি করলেন? শ্রীদামের শাখা চললেন কানাইয়ের নিকটে। চলেছেন কেমন করি? ওরে শ্রীদাম জয়া কহে
গোষ্ঠী যাবে না ভাই, তোর মনের ভাবটা তো বুঝতে পারছি না। তুমি রইলা ঘরে বসে, মাঠে না যাই পাল, উন্মত্ত হইয়া বেড়াই যাতে করে খান। তুই যদি ঘরে বসে থাকিস, বৃন্দাবনের ব্রজরা খাল কেউ গোষ্ঠী যেতে চায় না, তারা পাগলের মতো বনের মধ্যে ঘুরে বেড়ায়। ভাই আমাদের কথাটা না হয় বাদে দিলাম, কেননা আমরা যারা ব্রজ রাখাল, আমরা আমাদের মনের ভাবটাই একে অপরের কাছে প্রকাশ করতে পারি। কিন্তু বৃন্দাবনের যারা ধেনুবৎস, ওদের তো পশুকুলে জন্ম, ওরাই অবলা জাতি, ওরাও যে তোর সঙ্গ ছাড়তে চায় না রে। ওরা যখন তোর সঙ্গ ছাড়া গোষ্ঠী যেতে চায় না, আমরা রেগে গিয়ে আমাদের হাতে যে পাঁচনি অর্থাৎ লাঠি থাকে, ওই পাঁচনিটা দিয়ে বারবার ধেনুবৎসকে প্রহার করি। ওরা তো অবলা, ওদের বদন ভাষা নাই। ওরা তখন কি করে জানিস? নয়ন জল পরিশন করে আর হাম্বা 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 রব করতে থাকে। ওরা যেন হাম্বা বলে না, ওরা যেন বলে হে ব্রজ রাখাল, বড় ভাগ্য করে এমন শব্দ পেয়েছে, এমন করে তোমরা আমাদেরকে কৃষ্ণ হারা করে দিও না। আমরা কানাইয়ের সঙ্গ ছাড়তে চাই না। দেখ না, ওরা বৃন্দাবনের পশু, পশু হয়ে ওরা তোর সঙ্গ হারাতে চায় না। যেই না বললেন বৃন্দাবনের পশু, পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, নসিদা ওরা বৃন্দাবনের পশু না, না ওরা বৃন্দাবনের পশু নয়, পশুকুলে জন্ম ওদের, কিন্তু ওরা পশুকুলে জন্ম নিয়েও আমার গোবিন্দকে বড় ভালোবাসে। কি হলো আমার স্বাধীন মানব জন্ম, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম। আমার চাইতে ওদের পশু জন্ম ধন্য, ওরা পশু বলে জন্ম নিয়ে আমার কৃষ্ণ ভালোবাসতে পারবো, কিন্তু আমি মানুষ হয়ে ভালোবাসতে পারি না। মানুষের মতো দেখতে হয়েছে, কিন্তু আজও পশুত্বকে দমন করা হয়নি। তাই তো আচরণটা রয়ে গেছে আমার পশুর মতো। তাই ও ভাই শ্রীদা, যদি পশু বলতে হয় তোমরা, তোমরা যাওয়াই বলো, যদি পশু বলতে হয় তো তোমরা আমায় বলো। ওরে এই হৃদয় আমার, শ্রীরামের হৃদয় আমার পশুতে পশুতে গড়া। যদি পশু বলতে
ওদের পুষ্প জনমে ধন্য পুষ্প নইলে ভাইরা পুষ্প নইলে ওরা কৃষ্ণ প্রেমের ক্ষতি আমি ওদের পুষ্প জনমে ধন্য মানি ওরা পশু রাধে রাধে পুষ্প জনম চাই ক্ষুধা হলে গহন নামে খেতে পাই মরিলে না মরি কত আপদয়ারাই জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই তোমার সোনা মায়ের কোলে যখন শুয়ে থাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকে ও ভাই তোর সঙ্গে গোষ্ঠ খেলা খেলে যখন ঘরে ফিরে যাই মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে পড়ি যখন মায়ের কোলে ঘুমিয়ে পড়ি ঘুমের মাঝেও আমরা তোকে কানাই কানাই বলে ডাকি আমাদের মা বলে খোকা রে সারাদিন তো কানাইয়ের সঙ্গেই ছিলি এখন তো আমার কাছে এসেছিস একবার আমায় মা বলে ডাক দেখ না মায়ের কোলে থেকে মাকে মা বলে ডাকে না কিন্তু তোকে কানাই কানাই বলে ডাকে ভাই চল না আমাদের সাথে গোষ্ঠ খেলা খেলতে চল তোর সঙ্গ ছাড়া যে মনের আরো ভালো লাগে না ভাই
এত কথা বলছে শ্রীরাম, কিন্তু কানাই একটা কথাও বলছে না। কানাইয়ের বদনে কোনো কথা নাই। শ্রীরাম সখা বললেন, এই কানাই কথা বলবি না আমাদের সঙ্গে? আমাদের সঙ্গে কথা বলবি না ভাই? ভাই বুঝেছি, তুই কেন আমাদের সঙ্গে কথা বলবি না কানাই? তুই কি ভাবলি আমরা কিছু বুঝতে পারি না? শোন ভাই শোন, তুই আমাদের সাথে কেন কথা বলবি না জানিস? ওরা সকলে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা রে, ডাকতে পারি না, অশুদ্ধ বচনে ডাকি। তাই কিরে তোর অভিমান হয়েছে ভাই? শুধু তো তাই নয়, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা। সময় নাই অসময় নয় তোর কাঁধে চড়বো বলে বায়না করি। শুধু তোর কাঁধে চড়ি না, কখনো তোর কাঁধে চড়ি, আবার কখনো তোকে কাঁধে নিয়ে সারা বৃন্দাবন ঘুরে বেড়াই। আমরা তো সখ্য রসের সখা ভাই। এই যে তোর কাঁধে চড়ি, এই জন্য কি তোর অভিমান হলো ভাই? তবে তোর কাঁধে চড়বার জন্য যদি তোর অভিমান হয়ে থাকে ভাই, ও ভাই তোকে আজকে আমরা কথা দিলাম, কথা দিলাম ও ভাই, আমরা আর তোর কাঁধে
কৃষ্ণ আমরা আর তোর সঞ্চারিত না হয়, তোদের বদন থেকে একবার যদি ওরে হারের ডাক শুনি, আমার অন্তরের যেন আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। আমাকে ওরে হারেরে বলে ডাকিস, কিন্তু একবার আমার দিকে তাকিয়ে দেয়, কি করিব ওরে শ্রীরাম? করবো আমি কি? সুরাবাধি ধরা পড়ি বসে রয়েছি, তোদের সামনে গোঠো খেলা খেলবো বলে সুরাও বেঁধেছি, ধরাও পড়েছি, ধরা পড়ে বসে আছি। পদকর্তা বললেন ঠিক বলেছে কানাই, কানাই ধরা পড়ে গেছে। কোন ধরা? ধরা পড়ে বসে আছে, ধরা পড়ে বসে আছে। মরিতে ছিলেন মা আয়না দেখিয়া। একদিন নবনী চুরি করে লুকিয়েছিলাম, মা যদি আমায় প্রহার করে সেই ভয়ে আমি ক্ষণকাল লুকিয়েছিলাম। ভাই ভাই রে, আমার মা যশোদা ক্ষণকাল আমায় না দেখতে পেয়ে, ক্ষণকাল আমায় না দেখতে পেয়ে ওই যমুনার জলে ঝাঁপ দিতে গিয়েছিল। ভাইরে, সেদিনই তো আমি আমার মাহারা হতাম রে, যে যখনই আমার মা যশোদা ওই যমুনায় ঝাঁপ দিতে গেল, অমনি পেছন থেকে আমি আমার মায়ের স্নেহের অঞ্চল খানা টেনে ধরলাম, টেনে ধরে বুকের মাঝে জড়িয়ে ধরে সেদিন আমি কেঁদে কেঁদে কি বলেছিলাম জানিস রে ভাই? কেঁদেছিলাম আর বলেছিলাম, তুমি মরো নামো, মরো নামা, মরো নামো,
খুঁজলে আমি মা পাবো না, খুঁজলে দেখুন এই যে বৈষ্ণব পদাবলী কীর্তন, একদিকে লীলা, অন্যদিকে লীলার মাধ্যমে জীবী শিক্ষা, একদিকে তত্ত্ব, অন্যদিকে তথ্য। ভাই কানাই শ্রীরামকে উদ্দেশ্য করে বলছেন, শ্রীরাম রে, আমার মায়ের মতো আমার আর কোনো বান্ধব নাই ভাই। আর জগৎজীবীকে ডেকে ডেকে যেন বলছে, হে জগৎজীব, ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, কন্যা বলো, মায়ের মতো বান্ধব কেহ না। মাতা পিতা সন্তানকে যতটা ভালোবাসে, এই জীবনে তোমার যত ভালোবাসার মানুষই থাক না কেন,
মা বাবার মতো তাও তোমায় অন্য কেউ কোনোদিন ভালোবাসতে পারে না। কেননা একজন পিতা সন্তানের সুখের জন্য তার সারা জীবনের সুখ বিসর্জন দিয়ে দেয়। যেদিন তুমি জন্ম নিলে তোমার সুখের চিন্তা করে তোমার পিতা শুধুমাত্র অর্থের পিছনে ছুটল। একটা ছেলে হয়েছে, ছেলের ভবিষ্যৎ করতে হবে। একটা মেয়ে হয়েছে, মেয়েটাকে যোগ্য পাত্রে অর্পণ করতে হবে। ভালো ছেলে দেখে বিবাহ দিতে হবে। এই করতে করতে পিতার সারাটা জীবন কেটে গেল। আর একজন মা দেখবেন শিশুকালে কোন সন্তান দেখে যদি তার পিতা মারা যায়, ওই মা শিশু সন্তানকে বুকে জড়িয়ে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে, বাড়ি বাড়ি দাসীর কাজ করে, চাকরানির কাজ করে, তারপরে সন্তানটাকে লালন পালন করে। আমার সন্তান যখন বড় হবে আমার জীবনের সকল দুঃখ দূরে চলে যাবে। কিন্তু বর্তমান দেখা যায় সন্তান বড় হয়, লক্ষ লক্ষ অর্থ উপার্জন করে, কিন্তু সেই দুঃখিনী মায়ের দুঃখ কোনোদিনও যায় না। মা বাবা হয়ে যায় সন্তানের ঘাড়ের বোঝা। যাদের মা বাবা এখনো জীবিত আছে প্রত্যেকের দুটি চরণে ধরে বলছি, তোমরা কেউ কোনোদিন মা বাবাকে কাঁদায়ও না। কাঁদালে তোমাকেও একদিন কাঁদিতে হবে। কাঁদালে কাঁদিতে হবে। আজকে তুমি তোমার মা বাবাকে কাঁদাবে, পরের দিন তোমায় কাঁদতে হবে। তোমার সন্তান বড় হয়ে তোমায় কাঁদাবে। যতই তুমি ভক্ত সঙ্গ করো, যতই লক্ষ লক্ষ অর্থ উপার্জন করো, যতই ভক্ত সেবা দাও, দেব দেবতার পূজা করো, সকল ভজন সাধন তোমার ব্যর্থ হয়ে যাবে যদি তুমি ঘরের দেবতার পূজা করতে না পারো। যদি তোমার মাতা পিতার সেবা করতে না পারো তোমার জীবনের সকল ভজন সাধন ব্যর্থ হয়ে যাবে। আর যদি মাতা পিতার সেবা করতে পারো ঘরে ঘরে বসে তোমার সকল তীর্থের ফল লাভ হয়ে যাবে। কানাই শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম আমি আমার মাকে কাঁদাতে পারবো না ভাই, মা কাঁদানো ভালো নয়, আমি আমার মাকে কাঁদাতে পারবো না। আমায় যদি নিতে চাস আমার মায়ের নিকট থেকে অনুমতি নিতে হবে তোদের। আমার মা যদি বিদায় দেয় তবেই আমি তোদের সঙ্গে গোষ্ঠ খেলা খেলতে যেতে পারবো। এবার উড়ে জোড়া খালগনার বিলম্ব করলেন না, ছুটে গেলেন মায়ের কাছে অনুমতি চাইতে। কানুতে শ্রীরামে কথা বলো না মাসি তথা, যুগল বিষণে শানু দিল, গুছিয়া রাখালো সব দিয়া বাবার। রাম কানুর দুই দিকে দাঁড়াইল, ওরা কি করলেন, ওরা গেল সবে যশোদার নিকটে।
আমি স্বপ্নে দেখিলাম রাতে কানাই নাই মোর বলাইয়ের সাথে ও তার চোরাবাসী ভাসে কালি দহে আমি দেখলাম তোদের সনে গোষ্ঠ খেলা খেলতে খেলতে কালিদহের বিষাক্ত জলে পড়ে গোপাল আমার চির জনমের মতো ডুবে গেল বলো না ও বলরাম তাই তোরা আজের মতো একাই চলে যা আমি আমার প্রাণ থাকতে গোপাল দেব আজের মতো তোরা একাই চলে যা সকল ভক্তবৃন্দদেরকে বলবো